Alright, today we are going to solve May June 2023, summer 2023 basically, 9701/12, question number 1. Let's go. When chlorine gas is analyzed in a mass spectrometer, chlorine 35 positive ion, unipositive ions are detected. Which row is correct? Let's see. Number of neutrons. So no matter what kind of chlorine it is, the atomic number is always going to be 17. আচ্ছা, এখন atomic number যদি 17 হয় তাহলে 35 minus 17 is 18. So answer must be between these two. And আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্লাস চার্জ আছে। প্লাস চার্জ আছে মানে একটা ইলেকট্রন লুজ করেছে। সো গ্রুপ 7 এ যারা থাকে তারা বেসিক্যালি p5। তাহলে একটা ইলেকট্রন যদি লুজ করে p4 হয়ে যায়। So answer is C. Which species is a free radical? Free radical মানে মনে আছে? গত ক্লাসে আমি বললাম free radical মানে হচ্ছে a species with one or more unpaired electrons। ঠিক আছে? Helium তো paired 1s2। Beryllium paired ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা মাইনাস চার্জ আছে। মাইনাস চার্জ মানে সে একটা ইলেকট্রন গেইন করছে, রাইট? তাহলে কিন্তু s2 থেকে p তে চলে আসছে, তাই না? বেরিলিয়াম জেনারেলি থাকে হচ্ছে যেহেতু গ্রুপ 2 সবাই s2, কিন্তু একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে it must be moving to the p orbital. So this is the answer. বাকিগুলা কেন ভুল? c তে দেখি অক্সাইড আয়ন। অক্সাইড আয়ন কি হয়েছে? ছিল p4 কিন্তু p6 হয়ে যাচ্ছে বিকজ দুইটা ইলেকট্রন গেইন করছে। জিঙ্ক হচ্ছে 30 অ্যাটমিক নাম্বার, তার মানে হচ্ছে s আফটার আর্গন 18 এর পরে আরো 12, তাহলে 4s2 তে 2টা 20, তারপরে 3d তে 10টা। এটা কিন্তু ফুল একেবারে, কোথাও কোনো গ্যাপ নেই। অক্সাইড আয়নের ব্যাপারটা বুঝছি, p4 ছিল, p4 থেকে দুইটা ইলেকট্রন গেইন, সো p6 মানে কিন্তু ফুললি সবগুলা p অরবিটালি পেয়ার্ড হয়ে গেল। সো আনসার ইজ বেরিলিয়াম। আর হাইড্রোজেন তো হিলিয়াম তো 1s2, s2। Which statement is correct? The first ionization energy of chlorine is more than the first ionization energy of argon. Across the period ionization energy বাড়ে, দুইটা এক্সেপশন আছে, একটা হচ্ছে 2 থেকে 3 তে, গ্রুপ 2 থেকে 3, আর একটা হচ্ছে গ্রুপ 5 থেকে 6। সো এখানে সেরকম কোনো এক্সেপশনের কথা বলা হয় নাই। সো chlorine cannot be more than argon, ওকে? তাহলে এটা ভুল। The second ionization energy of calcium is more than the second ionization energy of magnesium. So দুইটারই সেকেন্ড, সো ইকুইভ্যালেন্ট। ডাউন দ্য গ্রুপ আয়নাইজেশন এনার্জি আসলে কমে, সো ক্যালসিয়াম আসলে কম হবে, এটাও ভুল। সি, the second ionization energy of sulfur is equal to the first ionization energy of phosphorus। আচ্ছা, এখানে যেটা বলার চেষ্টা করতেছে, সালফারের সেকেন্ড আয়নাইজেশন এনার্জি মানে হচ্ছে ফসফরাসের মতো, ফসফরাস যেহেতু 5 মানে p3, তাই না? আর সালফার ছিল p4 গ্রুপ 6। এখন সেকেন্ড আয়নাইজেশন একটা লুজ করে ফেলছে, সেটাও p3 হয়ে গেছে। সো দুই p3 এর মধ্যে কম্প্যারিজন, সো ইকুইভ্যালেন্ট। বাট প্রবলেম হচ্ছে সালফারের অ্যাটমিক নাম্বার বেশি। সো সালফারের যেহেতু অ্যাটমিক নাম্বার বেশি, এটা আয়নাইজেশন এনার্জি বেশি হবে, সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। সো দিস ইজ অলসো নট কারেক্ট। আনসার এটাই হবে। লেটস চেক। The eighth ionization energy of chlorine is more than the first ionization energy of neon. So eighth ionization মানে হচ্ছে ক্লোরিনের ভ্যালেন্স শেলে যে 7টা ইলেকট্রন আছে, সেই 7টা ইলেকট্রন অলরেডি ক্লোরিন ইউজ করেছে। তাহলে ক্লোরিন যেটা ছিল p5 গন, s2 ছিল সেটাও গন। এইবার যেটা হয়েছে সেটা কোথা থেকে হয়েছে? সেটা ভেতরের একটা শেল থেকে হয়েছে। নিয়নের সাথে কিভাবে ম্যাচ করে? ক্লোরিন আর নিয়ন তো এক পিরিয়ডে না। ক্লোরিন ছিল 2,8,7 আর নিয়ন ছিল 2,8। তাহলে এখন এই 7টা লুজ করার পরে এটা 2,8 হয়েছে। কিন্তু আবারও একই কথা যে ক্লোরিনের তো নিউক্লিয়ার চার্জ বেশি, তাহলে ক্লোরিনের ফার্স্ট আয়নাইজেশন, eighth ionization energy will be greater than the first ionization energy of neon. And neon হচ্ছে মাত্র 10 আর chlorine হচ্ছে 17. So answer is D. Number 4. If 1 mole of hexane combusts in excess oxygen, how many moles of products are found? Hexane হচ্ছে C6,
8 14 সো প্রোডাক্ট কতখানি হবে হ্যাঁ how many moles of products are formed আমরা জানি 6 কার্বন ডাই অক্সাইড হবে আর 7 ওয়াটার হবে এটা মুখস্থ আমাদের so 13 answer is C. Number 5. Separate samples, each of mass 1.0 of the compounds listed are treated with an excess of dilute acid. Okay. Which compound releases the largest amount of carbon dioxide? Now, this is a trick question. আমি চাইলে প্রত্যেকটা ক্যালকুলেটরে প্রেস করে করে I can find out. But সহজ উপায়টা হচ্ছে সোডিয়াম কার্বনেট is a group 1 কার্বন, এটা ডিকম্পোজ করে না। লিথিয়াম কার্বনের গ্রুপ 1 কিন্তু ডিকম্পোজ করে। এখন ব্যাপারটা হচ্ছে আমার যে মেটালটা আছে এটা যত হেভি হবে তত কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা 1 গ্রামে কমে যাবে বিকজ ইটস লাইক পার্সেন্টেজ মাস তাই না তাহলে আমি খুঁজবো সবচেয়ে লাইটেস্ট মেটালটা কি ক্যালসিয়াম একাই 40 অকুপাই করে নিচ্ছে লিথিয়াম দুইটা আছে কিন্তু তারপরও লিথিয়াম হচ্ছে 37 তাহলে 7 টু 14 ম্যাগনেসিয়াম 24 সো খেয়াল করেন 1 গ্রামে যখন আমি মোলার মাসে ডিভাইড করব তখন কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজটা কত হবে আর মেটালটার কত হবে সেই ক্ষেত্রে লিথিয়ামই সবচেয়ে কম পার্সেন্টেজ মাস সো আনসার লিথিয়াম হবে কারণ লিথিয়াম কম হলে কার্বন ডাই অক্সাইড বেশি হবে সো 5 এর আনসার হচ্ছে বি which statement about Cl n double bond O molecule is correct okay so নাইট্রোজেনের তিনটা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করার কথা তিনটাই করেছে ক্লোরিন একটা করেছে everything is fine each molecule contains one sigma and two pi bonds each molecule contains one sigma and না দুইটা তো পাই বন্ড না দুইটা সিগমা একটা পাই বন্ড so this is wrong it's a non-polar of course it's polar because polarity cancel হচ্ছে না এখানে বন্ড গুলা different kinds of bonds it is a linear molecule no এখানে একটা কি আছে lone pair আছে so আমরা expect করতে পারি this is going to be like V shape the nitrogen atom is sp2 hybridized যেহেতু ডাবল বন্ড আছে তাহলে sp2 hybridized এটা correct 6 is D 7 which row is correct molecule carbon dioxide shape linear total number of pairs of electrons in the valence shell electron pairs so 2 আমরা জানি যে এটা আসলে কি হবে 4 হবে এটা সত্যি কথা যে linear there are two electron dense regions double bond আছে কিন্তু number of electron pairs তো 4 bf3 trigonal planar এটাও correct 3 bond pairs that is correct এটা electron deficient একটা molecule ammonia regular tetrahedral of course not ammonia is trigonal pyramidal pf5 octahedral না যদি 6 হইতো তাহলে octahedral হইতো এটা হচ্ছে trigonal bipyramidal answer is 7b moles the volume of a vessel is 1.2 into 10 to the power minus 3 meter cube thankfully unit ta meter cube আছে that's a good news it contains pure argon at a pressure of this pascals এটাও proper SI unit আছে at the temperature of 25 এটাকে শুধু আমাদেরকে কেলভিনে কনভার্ট করতে হবে under these conditions it can be assumed that argon behaves as an ideal gas which mass of argon তাহলে আমাদের ফর্মুলাটাকে একটু চেঞ্জ করতে হবে PV equals to nRT ফর্মুলাটা কি মনে আছে আপনাদের PV equals to mRT হয়ে যাবে এখন by molar mass so আমাদেরকে mass বের করতে বলেছে তাই না তাহলে mass is equals to molar mass is equals to mass equals to so mass is equals to PV into m divided by RT চলেন so pressure যা আছে তাই 1 into 10 to the power 5 ক্যালকুলেটরে প্রেস করার সময় এত কমপ্লিকেটেড ভাবে না প্রেস করলেও চলবে 00টা না প্রেস করলেও চলবে 8 ভলিউম হচ্ছে 1.20 into 10 to the power minus 3 m মোলার মাস হচ্ছে আর্গনের 1840 divided by RT 8.31 temperature হচ্ছে 273 plus 25 to 98 basically চলো দেখি কত
So 1 into 10 to the power 5 into 1.2 into 10 to the power minus 3 into 40 divided by 8.31 into 298. 1.93. So B. Yes. যদিও আমার এখানে 1.94 আছে, but yeah, it's fine. So the closest value 8 is B. এবার বলেছে a student makes 25 cm cube of 4 mole per dm cube hydrochloric acid with equal volume of 4 mole per dm cube sodium hydroxide. When 25, 25 and 4 and 4. So number of moles কিন্তু দুইটাতে same, and আমরা জানি hydrochloric acid or sodium hydroxide is 1:1 when they react. So the initial temperature of both solutions is 15 degrees. Okay, the maximum temperature is, so initial temperature, final temperature দেয়া আছে. Heat capacity of the final solution is 4.18, and then the density of the solution is this. তাহলে আমরা ধরে নিতে পারি এটা 50 গ্রামই হবে. So যদি ask us enthalpy change of neutralization, formula use করব, delta H is equals to minus mc del T divided by 1000 n. চলেন মাইনাস মাস হয়ে যাচ্ছে 25 and equal volume, so 25, আর আমাদের ফাইনাল যে মিক্সচারটা তার টেম্পারেচার বারটা আমরা মেজার করছি, so it's minus 50. mc হচ্ছে 4.18. এটা জুলসে আছে বলে কিন্তু আমাদেরকে পরে আনসারটা জুলসে আসবে না, 1000 দিয়ে আমাদেরকে ডিভাইড করতে হচ্ছে, বিকজ এনথালপির ইউনিট হচ্ছে কিলোজুল পার মোল. সো 4.18 ইন্টু টি হচ্ছে 30 minus 15, so which is 15. এখানে কেলভিন টেম্পারেচার কনভার্ট করতে হচ্ছে না, বিকজ চেঞ্জ ইন টেম্পারেচার ইজ দ্য সেম. এটা কেলভিন স্কেলে বা ডিগ্রি সেলসিয়াসে ডাজন্ট ম্যাটার. ডিভাইডেড বাই 1000 n. n কত দেখি আমরা, n হচ্ছে mole equals to concentration into volume. So concentration হচ্ছে 4, volume হচ্ছে 25 divided by 1000. So minus 50 into 4.18 into 15 divided by 1000 into 25, sorry, into 4 into 25 by 1000. Answer এসেছে 31.35. তার মানে হচ্ছে B minus 31.35. Number 9 is B. That's correct. Last one from this part. Nitrogen monoxide is rapidly oxidized to nitrogen dioxide. Okay. Nitrogen dioxide can then dimerize to form dinitrogen tetroxide. Delta H দেয়া আছে, and then আমাদেরকে দুইটা delta H এর formation value দেয়া আছে. Okay, what is the value of the standard enthalpy change for the reaction? এই রিঅ্যাকশনটার enthalpy change বের করতে বলছে. So enthalpy change আমরা formation data থেকে বের করতে গেলে product minus reactant করতে হয়, combustion data থেকে বের করতে গেলে reactant minus product করতে হয়. So আমাদের লাগবে হচ্ছে N2O4 এর ফরমেশন ডেটা, NO ফরমেশন ডেটা. NO আছে কিন্তু N2O4 নাই, আমাদেরকে NO2 দেওয়া আছে আলাদা, তাহলে আমাদেরকে দুইবার করতে হবে. ঠিক আছে, তাহলে এইখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, দেখি আমরা 2NO2 N2O4, এই ইকুয়েশনটা দেওয়া আছে -58. ওকে, এখন এইটার আমরা আগে ফরমেশন বের করি. NO2 ফরমেশন কিন্তু আমাদের দেয়া আছে, সো এটা হচ্ছে
34 into 2 কেন বিকজ 2 মোল ফর্ম হয়েছে এটা মনে করেন করসপন্ডিং এলিমেন্টস কি যায় আসে আর এইটা হচ্ছে আমাদের x এটা এক মোলে ফর্ম হয়েছে সো আমরা এটা বের করে নিব x এর ভ্যালু সো x আমি এখান থেকে না গিয়ে এভাবে যাচ্ছি সো দুটোই পজিটিভ তাহলে প্লাস 34 into 2 minus 58 so 68 minus 58 this should be plus 10 so now we know plus 10 এইবার আমরা করতেছি হচ্ছে 2NO থেকে O2 into O4 so again এটা ফরমেশন জানি এটা হলো প্লাস 10 এটা হচ্ছে কত দেয়া আছে 34 না 91 so again 91 টা into 2 হবে আমরা জানি প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট এটা উল্টা দিকে যাচ্ছে so it's plus 10 product minus reactant into 2 so 91 into 2 172 minus answer is D number 10 is D alright that's the end of this part next part আমরা 11 থেকে 30 পর্যন্ত করব